জয় জয় শ্রীরাম। একটা গান আজকের দিনে খুবই আমার মনে পড়ছে। দুই লাইন যদি না শোনাই তা মনটা কেমন যেন অপূর্ণ হয়ে আছে, যেন শান্তির একটা সেই ভারসাম্যটুকু আমি নিজেকে নিজে অনুভব করতে পারছি না। তো গানটা একটু গাইব যদি আপনারা বলেন। হয়তো গলা ভালো না, কিন্তু সবাই তো আর শিল্পী হতে পারে না, তাই তো গাই একটু তবুও। আজকে যে রাজা ধীরা, কালকের সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। হয়তো সুর দিতে পারিনি, কিন্তু আমার ভিতরে যে অনুভবটা সেটা এই গানের মাধ্যমেই প্রকাশ করলাম। যাই হোক, কেন গানটা গাইলাম হয়তো অনেকেই সেটা বুঝতে পেরেছে যে গানটার মানেটা এই সময় কি হতে পারে। পৃথিবীর নিয়ম যে জন্মালে যেমন মরতে হবে, দিনের পরে রাত আসে, এইভাবেই সব কিছুই ঘুরে একটা পরিবর্তনের সৃষ্টি হয়। আজকের যে এইটুকু বলতে চাই যে ভাইপো কার্তিক এমন এমন ভাষণ দিচ্ছে, ধমকি দিচ্ছে, আজকের ঘুরে যদি পরিবর্তনটা এসে যায় তাহলে তোরা কি করবি? মানে যে আঙুলটা এইভাবে একটা আঙুল যদি কার উপরে নির্ধারিত করে মানে তাকে দেখানো হয়, বিনিময় তিনটা আঙুল কিন্তু দেখুন এই নিজের দিকেই কিন্তু ওটা দেখা যায় যে নিজের তরফ তিনটা আঙুল সে তৈরি বসে আছে। অতএব এইটুকু বলতে চাই, বুঝানোর মানেটা এইটাই যে আজকের যে ধমকি এইভাবে দিচ্ছেন একদম মোটেও ঠিক না। হয়তো রাম সীতার যদি দয়াদৃষ্টি কৃপা হয় অবশ্যই রামরাজ্য আসবে কলকাতায়। দুটো থেকে 80টার কাছাকাছি যখন পৌঁছে গেছে, ডিমোশন তো আর হয়নি, প্রমোশন হয়েছে। আশা করি আজকের না হলেও কালকের পরিবর্তন আসবে। যাক, 4 তারিখে তো দেখা যাবে। এই মুহূর্তে তো আর হার মানছি না, দেখা যাবে। যদি রামের কৃপা হয় তো রামরাজ্য আসবে, তাই না? আর আমি সব বাঙালি ভাইদের বলবো, অবশ্য কি আমি যেখানে থাকি সেখানে কোনো বাঙালি থাকে না, বিধায় হয়তো আমার ভাষায় অনেক ত্রুটি হয়তো আপনারা খুঁজে পেতে পারেন, যেহেতু বাংলার মধ্যে হিন্দি ঢুকে পড়ে ম্যাক্সিমাম। চেষ্টা করি তারপরেও যে এগুলো যেন না হয়। আমরা যেখানে থাকি সেখানে সবসময়ের জন্য হিন্দি ব্যবহৃত হয়, একটা অভ্যস্ত হয়ে গেছি। তবুও দূরে থাকা সত্ত্বেও বাংলা মাকে, সেই জন্মভূমিকে ভুলিনি। সেই যেখানে জন্ম হয়েছে বাংলাদেশ, বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা, এত একটা সুন্দর গ্রাম আজও চোখের সামনে সবসময়ের জন্য স্বপ্নের মতো যেন দেখতে পাই সব কিছুই। প্রতি রাতে স্বপ্ন আসে কম বেশি, কিন্তু মনে পড়লে পরে যারা এই বাংলাদেশের জন্ম, নিশ্চয়ই এই দেশে এসেছি, কিন্তু আসার পরে কি জন্য এসেছি সেটা কিন্তু ভুলে গেছি। তারপরেও অনেক হিন্দু ভাইরা জেগেছে। যাই হোক, আমি আশা করি এবারে পরিবর্তন আসবে।
আপনারা সেই অপেক্ষায় 4 তারিখ অবধি মানে ধৈর্য ধরুন। আর আমি এইটাই বলবো যে আবিরটা কিনে রাখুন, কমসে কম রামরাজ্য যখন আসবে, আবিরের কিন্তু শর্ট পড়ে গেছে অলরেডি, দেখেছেন হয়তো। রামরাজ্য আসবে, আবিরের শর্ট পড়ে গেছে অলরেডি কলকাতায়। সেই দেখেই বুঝতে পেরেছি রামরাজ্য আমার প্রভু আনেওয়ালা। খুব আপসেট হয়ে আছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন রামরাজ্যে আমরা পদার্পণ করতে পারি। জয় শ্রীরাম।